ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি সংক্রান্ত কয়েকটা আপডেট রয়েছে, ছোট্ট করে আপনাদের দিয়ে রাখি। প্রথম আপডেটটা হচ্ছে যে এসএসসি বিশেষ করে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সমস্ত আধিকারিকরা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু ইলেকশন ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হলো। এর ফলে কি হবে না, এই যে নিয়োগ প্রক্রিয়াটা যে ডিলে বা স্লো হয়ে যাচ্ছিল সেইটা কিন্তু আবার একটু মানে গতি আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ইতিপূর্বে আপনারা জানেন যে এসএসসির তরফ থেকে কলকাতা হাইকোর্ট আবেদন করা হয়েছিল যাতে এই মানে ইলেকশন ডিউটিতে যাতে এই আধিকারিকদের না নেওয়া হয়, তাহলে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত হতে পারে। তো সেই মর্মে কিন্তু ইলেকশন কমিশন সম্মতি দিয়েছে এবং এই যে সমস্ত শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সমস্ত আধিকারিকরা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু ইলেকশন ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হলো। তো যারা কাউন্সিলিং বা ডিলে ফেস করছিলেন সেটা কিন্তু আবার দ্রুত গতিতে শুরু হবে। আমি অলরেডি গ্রুপে লিঙ্ক দিয়েছি, আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন কবে কি নোটিশ দিচ্ছে এবং কবে কার কোনো রকম ভাবে যেন মিস না হয়। বিশেষ করে কাউন্সিলিং কবে হচ্ছে না হচ্ছে আপনারা কিন্তু প্রতিদিনের কাজ হবে সেইটা কি চেক করা, এবং আমি তার লিঙ্ক কিন্তু অলরেডি আমার যে টেলিগ্রাম চ্যানেল সেটা দিয়ে রেখেছি, এবং সেই সঙ্গে জানেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে অ্যান্সার কি সেটাও দিয়েছে, সেটাও আমি গ্রুপে দিয়ে দিয়েছি। হয়তো সঙ্গে সঙ্গে ভিডিও করে বলা সম্ভব হয়নি, তবে আপনারা চাইলে কিন্তু এই যে কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রাখলাম সেখানে গিয়ে কিন্তু যুক্ত হয়ে থাকতে পারেন টেলিগ্রাম চ্যানেলে, তাহলে কিন্তু সমস্ত আপডেটগুলো মানে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, ভিডিও করতে একটু দেরি হলো। তো যাই হোক, যে এটা একটা ভালো খবর যে হ্যাঁ, ইলেকশন ডিউটি থেকে এসএসসির আধিকারিকদের অব্যাহতি দেওয়া হলো। দেখা যাক তাহলে কি দ্রুততা আসে কিনা, কারণ এই একে তো ডিলে হচ্ছে এবং সেই সঙ্গে পুরো প্রসেসটাই কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। 9-10 যে প্রসেসটা সেটাও ডিলে হচ্ছে। তো আমরা আশা করব নেক্সট এই পদক্ষেপের পর কিন্তু আমরা দ্রুততা আশা করবো এসএসসির কাছ থেকে এবং দ্রুত এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।